তো মাদের হরফ এই যে বা আলিফ, বা আলিফ, তা আমরা আগে একটু মুখে মুখে বলি আলিফ জজমালা ওয়াও জজমালা ইয়া। তাহলে যদি মাদের হরফ যদি জিজ্ঞেস করা হয় কি কি মাদের হরফ, আমরা এইভাবে বলবো মাদের হরফ তিনটি, আলিফ জজমালা ওয়াও জজমালা ইয়া। এখন যদি প্রশ্ন করা হয় যে তিনটা হরফের ব্যবহার কেমন হবে বা কিভাবে হবে, তখন বলতে হবে কি জবরের বাম পাশে খালি আলিফ থাকে, এটা মাদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও, জজমালা ওয়াওটা থাকে, এটা মাদের হরফ। জেরের বাম পাশে জজমালা ওয়াওটা থাকে, ইয়াটা থাকে, এই জজমালা ইয়াটা থাকে, সেটা হচ্ছে মাদের হরফ। তো মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তাবাই বলে। মাদ্দে তাবাইয়ের আরেকটা পরিচয় আছে, যে পরিচয়টা আমরা এখানে একটু ইঙ্গিত দিয়ে দেই, যে মাদের হরফের পরে যদি হামজা অথবা সাকিন কিংবা তাসদিদ, তো হামজা আমরা চিনি, জজমটাও আমরা শিখছি বা শিখে ফেলেছি, তাসদিদটা এখনও শিখিনি, তো তাসদিদও কিছু ধারণা দিয়েছিলাম। তো এই যে তাসদিদ, এই তিনটা তোমার আপনার চিহ্নে যদি কোনো একটা চিহ্ন মাদের হরফের পরে থাকে তাহলে সেটা অন্য মাদ হয়ে যায়, কিন্তু এই তিনটা যদি না থাকে তখনই মাদ্দে তাবাই। তা মাদের হরফের পরে যদি সাকিন, জজম বা সাকিন, হামজা, তাসদিদ এই তিনটার কোনোটা না থাকে সেটাকে মাদ্দে তাবাই বলে, সেখানে এক আলিফ টান হবে। তো এটাও একটা মাদ্দে তাবাইয়ের পরিচয়। আচ্ছা, এখন এখানে আমরা প্রথমে কি পড়লাম, জবরের বাম পাশে খালি আলিফ থাকবে। তো আলিফটা সবসময় জবর দ্বারা বেষ্টিত হবে, মানে জবরের পরে আলিফ আসলে ওটা মাদের হরফ হবে। যদি জেরের পরে আসে আলিফ, যদি পেশের পরে আসে আলিফ, কোনোভাবেই কিন্তু সেটা মাদ হবে না। তো আলিফের সাথে সবসময় মাদ হতে গেলে তার জবরটাকে গ্রহণ করতেই হবে। ঠিক তদ্রুপ জজমালা ওয়াও যদি আমরা বলি, জজমালা ওয়াওয়ের ডান পাশের হরফটার হরকতটা পেশ হতে হবে। পেশ যদি না থাকে, যদি জের থাকে অথবা জবর থাকে, কোনোভাবে কিন্তু টান হবে না, সেটা মাদের হরফ হতেই পারবে না। তো জজমালা ওয়াও তার ডান দিকের হরকতটা অবশ্যই পেশ থাকতে হবে। এভাবেই যদি আমরা বলি যে জজমালা ইয়াটা ডান দিকে অবশ্যই জের থাকতে হবে, জজমালা ইয়াটা মাদের হরফ হতে গেলে তার ডান দিকে জের ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তো এই তিনটা জিনিস কিন্তু এখানে লিখিয়ে দেওয়া হলো এবং বোঝানো হলো। এবার আমরা তার বাস্তব বিবরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করব।